সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাচ্ছি ট্যাংরা মাছ ভুনা। টমেটো দিয়ে ট্যাংরা মাছ আমি ভুনা করেছি। এভাবে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো সেই ভিডিওটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে মজাদার ট্যাংরা মাছ ভুনা করে নিয়েছি। এখানে আমি ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিব ট্যাংরা মাছগুলো। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে আমি তেলে ভেজে নিব। তো কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। যখন তেলটা গরম হয়ে আসবে তখন মাছগুলো আমি দিয়ে দিব তেলের মধ্যে। আপনারা চাইলে কিন্তু এই ট্যাংরা মাছগুলো কাঁচা অবস্থায়ও ভুনা করে নিতে পারেন, সেটিও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তবে এই মাছগুলো যেহেতু একটু সাইজে বড় ছিল সেজন্য আমি ভেজে নিয়েছি, ভেজে তারপর টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি। আমার কাছে কিন্তু এই ট্যাংরা মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো মাছগুলো যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দেব। দেখতেই পারছেন আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি, মাঝখান দিয়ে একটা মাছের সাথে আরেকটা মাছ লেগে গিয়েছে। কড়াইয়ের মধ্যে কিন্তু মাছগুলো লাগেনি, আমার মাছ একটার সাথে একটা লেগে গিয়েছে। তো মাছগুলোকে আমি খুব সাবধানের সাথে উল্টে দিচ্ছি। তো সবগুলো মাছ কিন্তু আমি উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো যখন দুইটা পাশ সমান করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এবার বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু আমি ভেজে নিব। তো সবগুলো মাছ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি সেই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা 2 চা চামচ। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব মশলাগুলোকে। খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নেব তেলের মধ্যে আমি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। তো পানি দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং টমেটোগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে কষাতে কিন্তু টমেটোগুলো এই পর্যায়ে কিন্তু প্রায় অনেকটাই গলে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু প্রায় গলে গিয়েছে। খুব ভালো করে কিন্তু টমেটোগুলোকে কষানো শেষ এবং টমেটোগুলো কিন্তু খুব ভালো করেই মিশে গিয়েছে, গলে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব।
এবার আমি উপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে তরকারি থেকে কিন্তু খুব সুন্দর একটি কাঁচামরিচের ফ্লেভার আসে, যার জন্য কিন্তু তরকারিটা খেতে বা মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আমি বেশিরভাগ সময় কিন্তু কাঁচামরিচটা পরে ব্যবহার করি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি রান্না হয়ে যায়। পুরোপুরি রান্না হওয়ার পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এইরকমই রাখতে চাচ্ছি, এর থেকে বেশি শুকাতে চাচ্ছি না। যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি, সেই ক্ষেত্রে যদি এরকম একটু হালকা হালকা ঝোল থাকে তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাগুলো কেটে দিয়ে দিচ্ছি। এইরকম মাখা মাখা ঝোলে ট্যাংরা মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা এইভাবে রান্না করে খেয়ে থাকেন তারা তো জানেনই যে এটা টেস্টটা কত বেশি মজার হয়ে থাকে। যারা এইভাবে রান্না করে খান নাই তারা অবশ্যই এইভাবে রান্না করবেন। আবার যারা নতুন বিয়ে হয়েছে, রান্না করতে জানে না, তারা আমার এই ভিডিওটি দেখলেই অনেকটা উপকৃত হবেন যে মাছ কীভাবে রান্না করতে হয় আপনারা জানেন না, কীভাবে রান্না করলে বেশি স্বাদের হয়ে থাকে। তো আপনারা এই ভিডিওটি দেখে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু ট্যাংরা মাছটা অনেক বেশি মজার হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।